ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের পাইথন কিভাবে আমরা ইনস্টল করব উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে, কিভাবে পাইথন কোড লিখব, কিভাবে কোনো কিছুকে আমরা আউটপুট স্ক্রিনে প্রিন্ট করাতে পারবো পাইথন কোডের সাহায্যে, কিভাবে একটা কোডকে আমরা রান করাতে পারবো সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো তোমরা যে পাইথন ইনস্টল করার জন্য আমাদের গুগল ওপেন করার পর মোবাইলে গুগল ওপেন করব। গুগল ওপেন করার পর আমরা পাইথন ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে তোমরা পছন্দ মতো অপারেটিং সিস্টেম, যেটা যার যত বিটের অপারেটিং সিস্টেম সেটাকে সিলেক্ট করে নেবে। আমার ক্ষেত্রে উইন্ডোজ 10, তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার উইন্ডোজ 10কে সিলেক্ট করার পর আমার এখানে দেখতে পাচ্ছ যে সার্চ রেজাল্ট এসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি www.python.org। এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে আমাকে খুলে নিতে হবে পাইথনের জন্য। খুলে নেওয়ার পর এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছি, এখান থেকে আমি লেটেস্ট পাইথনের ভার্সনটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর মেশিনে আমি সেটাকে ইনস্টল করে নেব। মোবাইলের ক্ষেত্রে আমরা প্লে স্টোরে গিয়ে পাইথন আইডিই ডাউনলোড বলে লিখব। লেখার পর আমাদের রেজাল্ট আসবে, সেই রেজাল্ট থেকে তোমরা পছন্দ মতন আইডিইটাকে ডাউনলোড করতে পারো। আমার ক্ষেত্রে আমি পাইরেট 3কে ডাউনলোড করেছি মোবাইলে, তোমরা যেটাকে খুশি ডাউনলোড করতে পারো। কিভাবে আমরা উইন্ডোজ বা কম্পিউটারের মধ্যে পাইথন কোড লিখব, তার জন্য আমি ডাউনলোড করলাম, তোমরা দেখতে পেলে আমি পাইথনকে ডাউনলোড করেছি। এই পাইথন 3.13.2 ভার্সনটাকে এবার ডাউনলোড করার পর আমি সেটাকে এবার খুলেছি। খোলার পর জাস্ট আমি অল প্রোগ্রামিং ক্লিক করে খুলেছি। খোলার পর এবার আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, সেখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর ফাইল একটা খুলে যাবে, আনটাইটেল লেখা আছে দেখছো। এখানের মধ্যে আমাদের কোড লিখতে হবে। তখন প্রিন্ট করেছি একটা জিনিসকে, আমি প্রিন্ট তোমাদের ডিটেলস শেখাবো, জাস্ট তুমি এখান থেকে রাখো। প্রিন্ট করেছি কোনো টেক্সটকে, সেভ টেক্সটের প্রিন্টটা আমার যখনই আমার কোড লেখা হয়ে গেল, এবার আমরা কি করবো, সেভ করে দেবো ওটাকে। তো ফাইলে ক্লিক করে প্রোগ্রামটাকে সেভ করে দিচ্ছি, নিজের পছন্দ মতো নাম দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করছি। তারপর আমরা আউটপুট স্ক্রিনে সেটা পাওয়ার জন্য সেটাকে রান করাচ্ছি। রানে ক্লিক করে রান মডিউল বা কিবোর্ড থেকে তোমরা F5 প্রেস করে রান করাতে পারবে। রান করাবার ফলে এটা রান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড কথাটা উঠেছে। তো এইটা আমরা প্রোগ্রামিং, আমরা কিভাবে কম্পিউটারে প্রোগ্রামিং করব পাইথন ইউজ করে। এবার আমরা মোবাইলে কিভাবে করবো সেটা দেখে নাও। মোবাইল দেখো, প্রথমে তোমাদের এরকমভাবে একটা তোমরা আইকন দেখতে পাবে ডেস্কটপের মোবাইলের স্ক্রিনের মধ্যে। সেটাকে ক্লিক করবে, ট্যাপ করবে এর উপর। ক্লিক করার পর এরকম খুলে যাবে ইন্টারফেসটা, যেটা পাইথন পাইরয়েড 3 ইন্টারফেস। এবারে এখানে তোমরা নিউ খুলে যাবে, এখানে তোমরা কোড লিখতে পারবে, যা আগে থেকে যদি কিছু থাকে সেটা ডিলিট করে কোড লিখতে পারবে, বা 3 লাইনে ক্লিক করে তোমরা নিউ ফাইলও তৈরি করতে পারো। আমি এখানে কোড লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এবং সেটাকেই দেখো প্লে বাটনটা দিয়ে আমি রান করিয়েছি, যার ফলে আমার স্ক্রিনে আউটপুট পাওয়া গেছে। তা তোমরা দেখলে একই আউটপুট পেলাম, আমি উইন্ডোজে যেমন পেলাম অ্যান্ড্রয়েডে একই আউটপুট পেলাম। এবার তোমাদের দেখাবো কিভাবে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আইডিএলইকে ওপেন করতে হয় এবং সেখানে কোড লিখতে হয়। তার জন্য তোমাদের প্রথমে সার্চে গিয়ে লিখতে হবে আইডিএলই। তো আমার আইডিএলই চলে এসছে, এটাকে ওপেন করে নাও, ক্লিক করো, ওপেন হবে। এখান থেকে ফাইলে যাও, সেখান থেকে নিউ ফাইল করো। নিউ ফাইল করার পর এই যে ফাইলটা ওপেন হলো, এখানে আমরা কোড লিখতে পারবো, যাবতীয় কোড আমরা এখানেই লিখতে পারবো। তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আউটপুট স্ক্রিনে কোনো কিছু টেক্সটকে প্রিন্ট করা যায়। কোনো কিছুকে প্রিন্ট করার জন্য আমরা কি করব, পাইথনে লিখছি প্রিন্ট। তো আমরা ইউজ করলাম প্রিন্ট, পুরোটা দেখো স্মল লেটারে, ক্যাপিটাল লেটার ইউজ করবে না, পিটাকেও ক্যাপিটাল করবে না, পুরোটা কিন্তু স্মলে থাকবে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট দাও। এবারে এখানে তুমি সিঙ্গেল কোটেশন দাও বা ডাবল কোটেশন দাও, একই রেজাল্ট। তোমার সিঙ্গেল কোটেশন দিলাম, আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড, সিঙ্গেল কোটকে শেষ করলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম। এবারে কী করবো, আমরা ফাইলে যাব, সেভ করব, সেভ, এর নাম দিচ্ছি প্রিন্ট, প্রিন্ট নাম দিলাম, সেভ করছি। হ্যাঁ, আমাকে যে আগের থেকে ছিলাম ওভাররাইট করে দিলাম, তো প্রিন্ট সেভ হয়ে গেল। এবার আমরা কী করবো, রান করাবো, এটাকে রান করাচ্ছি, রান হলো হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে আমরা প্রিন্ট করাতে পারি। আবার একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি, যেটা ডাবল কোট দিয়ে দেবো আমি। তাহলে প্রিন্ট ডাবল কোট হ্যালো পাইথন। তো হ্যালো পাইথন লেখার পর ডাবল কোট ক্লোজ করে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম।
দেখো আগে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি লিখেছিলাম, পরে ডবল কোটেশন দিয়ে লিখলাম, বাট রেজাল্ট কিন্তু সেম হবে। রান করাচ্ছি আমরা, F5 দিয়েও রান করাতে পারি আমরা। তো আমরা রান করাচ্ছি, ওকে করবো, ডিবাগ করাচ্ছি এটাকে। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পাইথন, দেখো আমরা যা দিয়েছিলাম সেটাই আমাদের রান হচ্ছে, লক্ষ্য করো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পাইথন। তাহলে আমরা পাইথনে যতগুলো লাইন প্রিন্ট করাতে চাই প্রত্যেকটা আমাদের কিন্তু এই প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে প্রিন্ট করাতে হবে। আমি 2টো লাইন প্রিন্ট করলাম, আমার 2টো লাইন প্রিন্ট হলো, তুমি 4টে করলে 4টে লাইনই প্রিন্ট হবে। কিন্তু আমরা অসুবিধা কী দেখলাম, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে পাইথনে প্রতিটি প্রিন্ট স্টেটমেন্ট নতুন লাইনেই প্রিন্ট করে। তার মানে কি, তার মানে হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো পাইথন দুটো কিন্তু পৃথক লাইনে প্রিন্ট হয়েছে। এই দুটোকে যদি আমরা একই লাইনে প্রিন্ট করাতে চাই তাহলে কি করতে হবে আমাদের, তাহলে জাস্ট জেল প্রথম লাইনে আছে, তারপরে আমরা কমা দিলাম, নিয়ে লিখবো END স্মল লেটারে ইকুয়ালস দিয়ে আমরা কোটেশন ওপেন অ্যান্ড ক্লোজ করবো। কোটেশন ওপেন ক্লোজের মধ্যে আমি একটা গ্যাপ দিচ্ছি যাতে একটা স্পেস তৈরি হয়। তাহলে দেখো এটা একটা আমি ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করাচ্ছি। তার মানে কি, তার মানে প্রিন্ট করবো আমরা হ্যালো ওয়ার্ল্ডকে এবং শেষ হবে একটা স্পেস দিয়ে, এবং তারপরের যে লাইনটা সেই লাইনটা কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তা আমরা যদি রান করাই লক্ষ্য করবে তোমরা যে এখানে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পাইথন একই লাইনে প্রিন্ট হয়েছে। কেন, কার জন্য হলো একই লাইনে প্রিন্ট, সেটা এন্ড ইকুয়ালস টু ব্ল্যাঙ্কের জন্য হয়েছে। তাহলে এইভাবে আমরা এক লাইনে প্রিন্ট করাতে পারবো। এবারে যদি আমরা ব্ল্যাঙ্কের জায়গায় অন্য কিছু বসাই, ধরো আমরা ব্ল্যাঙ্কের জায়গায় এখানে @ বসালাম, তাহলে কী হবে, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের পর @ প্রিন্ট হবে, তারপরে হ্যালো পাইথন প্রিন্ট হবে। লক্ষ্য করো তোমরা, সেটাই হয়েছে এখানে। প্রিন্টটাকে লক্ষ্য করো কী হচ্ছে, @ লাস্টে এসে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো পাইথন। দেখতে পেয়েছো তোমরা কীভাবে এন্ড কাজ করে। এর মধ্যে আমরা অন্য কিছু দিতে পারি, ABCD কিছু দিতে পারি, 1 2 3 4 দিতে পারি, যে কোনো সিম্বল দিতে পারি, যাই দাও তুমি সেটাই এন্ডে গিয়ে প্রিন্ট হবে। লক্ষ্য করো, আমি রান করাই, এন্ডে গিয়ে সেটাই প্রিন্ট হবে, তারপর লাইনটা তার সঙ্গে জুড়ে যাবে। এই সিম্পল এর কাজ। লক্ষ্য করো, যা দিয়েছি সেটাই প্রিন্ট হয়েছে এন্ডের মধ্যে, এবং তারপরের লাইনটার সঙ্গে যুক্ত করে দিয়েছে। তো পরের লাইনটাকে যুক্ত করার জন্য আমরা এন্ডকে ইউজ করছি। তাছাড়া পার্টিকুলার কোনো চিহ্ন সাহায্যে যোগ করার জন্য আমরা এন্ডের মধ্যে কোনো সিম্বলকেও তুমি ডবল স্ল্যাশ দিয়ে মনে করো এন্ড করছি, তো একইভাবে ডবল স্ল্যাশ এর মধ্যে চলে আসবে, দুটো লাইনের মধ্যে একটা ডবল স্ল্যাশ আসবে। এই দেখো ডবল স্ল্যাশ দেখাচ্ছে। তো এই হলো এন্ডের কাজ। নেক্সট তোমাদের দেখাবো আমি যে কীভাবে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড একই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দুটোকে আমি আলাদা করতে পারি, মানে হ্যালো একটা লাইনে এবং পাইথনকে আমি অন্য লাইনে কীভাবে প্রিন্ট করাবো, তার জন্য /n ইউজ করবো, /n ফর নিউ লাইন। তো যেখানে আমি /n ইউজ করেছি লক্ষ্য করো, তারপর আমি পিকে /n এর সঙ্গে জুড়ে দিয়েছি, তার যাতে প্রিন্ট হওয়ার পর একটা বেশি স্পেস না নিয়ে নেয়। তো আমি /n এর পর পিকে যুক্ত করেছি, যার ফলে কোনো স্পেস থাকবে না, কিন্তু হ্যালোর নিচেই পাইথন প্রিন্ট হবে। তা দেখো হ্যালোর নিচেই পাইথন প্রিন্ট হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা /nটাকে পজিশন করেছি ঠিক পি এর আগে, লক্ষ্য করছো তোমরা। তো আমরা এখানে স্পেস দিতেও পারতাম বা /n এর পর স্পেস দিতেও পারতাম, কিছু যায় আসে না, তাতে পিটা একটা স্পেস পরে প্রিন্ট হতো। এইভাবে আমরা প্রিন্ট করাতে পারবো। /n এর সাহায্যে আমরা নিউ লাইন তৈরি করতে পারবো, যেখানে নিউ লাইন দিলে সেটাই সেখান থেকে ভেঙে যাবে। আমি ONকে আলাদা করে দিচ্ছি, এখান থেকে প্রিন্ট করাচ্ছি, দেখো তার আগে /n বসিয়েছি, প্রিন্ট করাচ্ছি, তো ONটা আলাদা লাইনে প্রিন্ট হবে। দেখতে পাচ্ছি ONটা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে। এবার /n আমরা ইউজ করতে পারি ভাঙার জন্য। তো লাইন জোড়া শিখিয়ে দিয়েছি তোমাদের, লাইন ভাঙা শিখিয়ে দিয়েছি তোমাদের। এবার আমি তোমাদের এখানে দেখাবো যে কীভাবে আমরা স্পেস না দিয়েও স্পেস ক্রিয়েট করতে পারি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে। তো প্রিন্ট লিখছি, প্রিন্ট ডাবল কোট দিয়ে লিখি পাইথন প্রোগ্রামিং, লিখলাম। এবার আমরা এটাকে পাইথন প্রোগ্রামিংকে একসঙ্গে জুড়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, রান করাই পাইথন প্রোগ্রামিং একসঙ্গে প্রিন্ট হবে। রান করাই আমরা রান করালাম, পাইথন প্রোগ্রামিং একসঙ্গে রান করছে। এবার আমি এটাকে দেখো একটু বেশি স্পেস দিয়ে প্রিন্ট করাই, তাহলে কী হবে, তাহলে যেমন দিয়েছি তেমনই প্রিন্ট হবে। আমি স্পেস বেশি দিলাম তাদের কিছু যায় আসে না, প্রিন্টটা এখানে যেমন লিখেছি আউটপুটে তেমনই আসবে, ততটাই ফাঁকা হয়েছে। কিন্তু আমরা কি এটাকে জয়েন করে ফাঁকা করতে পারি? অবশ্যই /t দিয়ে করতে পারবো। /t হচ্ছে ট্যাব, /t দিয়ে হবে ট্যাব, তাহলে /t ইউজ করলাম। এবারে আমরা রান করাচ্ছি, রান করার ফলে আমরা দেখলাম যে পাইথন প্রোগ্রামের মধ্যে একটা ট্যাব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রোগ্রাম এরপরে যে প্রোগ্রামগুলো করবো তাতে আমরা আউটপুটকে কীভাবে প্রিন্ট করাবো, একটা মেসেজকে কীভাবে প্রিন্ট করাবো, তার জন্য আমরা প্রিন্ট স্টেটমেন্টকে ইউজ করবো, এবং প্রিন্টের মধ্যে
যে ছোটোখাটো জিনিসগুলো আছে, যেমন তোমাদের দেখালাম এন্ডের ইউজটা, তোমাদের দেখলাম স্ল্যাশ এন এর ইউজ, তোমাদের দেখালাম স্ল্যাশ টি এর ইউজ, সেগুলো আশা করি তোমরা পরের প্রোগ্রামে নিয়ে যখন আমি ইউজ করব তোমরা সহজেই বুঝতে পারবে, এবং তোমরা যখন প্রোগ্রামিং লিখবে তখন তোমরা সেগুলো সহজেই ইউজ করতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভেরিয়েবল, কনস্ট্যান্ট, লিটারেল এইগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, কীভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়, কনস্ট্যান্ট তৈরি করতে হয়, লিটারেল কীভাবে আমি ইউজ করছি, ডেটা টাইপস কী, সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব নেক্সট ভিডিওতে।